ওয়েলকাম টু অ্যানাদার সেকশন। এই সেকশনে আমরা আলোচনা করব এইচটিএমএল লিস্ট নিয়ে। লিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এইচটিএমএল এর লিস্ট ব্যবহার করে আমরা যে সাধারণভাবে যে ওয়েব পেজগুলো দেখতে পাই সেই প্রত্যেকটা পেজেই প্রচুর পরিমাণ লিস্ট থাকে। যেমন আমি যে পেজটাতে বর্তমানে আছি সেখানে দেখেন কতগুলো লিস্টের ব্যবহার রয়েছে। এখানে যে আইটেমগুলো আপনি দেখতে পাচ্ছেন লেফট বারে, এগুলো সবই লিস্ট আইটেম। এখানে যে আইটেমগুলো রয়েছে এগুলোও লিস্ট আইটেম হতে পারে, আবার ফ্লেক্স বক্স দিয়েও করা সম্ভব, কিন্তু প্রিভিয়াসলি আমরা ফ্লেক্স বক্স আসার পূর্বে লিস্ট দিয়ে এই কাজগুলো করতাম। এখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন মেনু বারে, সেগুলোও সব লিস্ট দিয়ে করা পসিবল, বা এর আগে আমরা করেছি। এখন আমরা ফ্লেক্স বক্স আসার পরে অনেক ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, যার ফলে লিস্ট বাদেও আমরা কাজ করতে পারছি। ইটস ওকে। লিস্ট মূলত এইচটিএমএল এ 3 প্রকারের হয়। একটা হচ্ছে অর্ডার লিস্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এ বি সি ডি আই রোমান অক্ষরে লেখা, যেটা আই, 2টা আই, 3টা আই ভি, এইভাবে করে যে রোমান অক্ষরে লেখা হয় সেটাও হতে পারে লিস্টের একটা সিস্টেম তো বা টাইপ। এগুলোকে বলা হচ্ছে অর্ডার লিস্ট, কারণ আমরা একটা অর্ডার মেনটেন করছি, একটার পর একটা স্টেপ আমরা মেনটেন করছি, এই জন্য বলা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কোনগুলো? যেখানে আমরা কোনো স্টেট মেনটেন করছি না বা স্টেপ মেনটেন করছি না, আমরা কি করছি একটা সার্কেল বা একটা ড্যাশ বা কোনো একটা ডিস্ক এই টাইপের কোনো একটা কিছু দিয়ে রাখছি, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর আরেক ধরনের লিস্ট আছে যেটাকে বলা হয় হচ্ছে আপনার ডেসক্রিপশন লিস্ট। যে ডেসক্রিপশন লিস্ট সম্পর্কে খুব বেশি এখানে দেওয়া নাই, এবং ডেসক্রিপশন লিস্টের ব্যবহারটাও খুবই কম। ডেসক্রিপশন লিস্টের কনসেপ্ট হচ্ছে একটা উপরে টাইটেল থাকবে, নিচে একটা ডেসক্রিপশন থাকবে, উপরে একটা টাইটেল থাকবে, নিচে একটা ডেসক্রিপশন থাকবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা মূলত 3 ধরনের লিস্ট নিয়ে আলোচনা করব এই সেকশনে। এবং যদি আপনি এর স্টাইলিং দেখতে চান, সিএসএসও একটা কিন্তু সুন্দর সেকশন রয়েছে W3 স্কুলের ওয়েবসাইটে, সিএসএস লিস্ট নামের। এটা ছিল এইচটিএমএল লিস্ট, আর একটা হচ্ছে সিএসএস লিস্ট। এখানে আপনি দেখতে পাবেন যে কিভাবে একটা লিস্টকে ডিজাইন করা যায়। এগুলো রেফারেন্স লিঙ্ক হিসাবে আমি আপনাদেরকে দিয়ে দিব, বাট আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখব যে লিস্ট কিভাবে তৈরি করতে হয়।